এতটাই ব্যস্ত, তার জন্য কিন্তু সবজি ব্যাগ, রাতের সবজি ব্যাগ কিন্তু সকালবেলা বের করতে হয় বা আজার করতে হয়। যাই হোক, আমি আমার ভাষা দিয়ে বললাম, তো তোমরা কি বলো? ব্যাগ চেঞ্জ করাকে অবশ্যই জানিও, সবজি ব্যাগ চেঞ্জ করলে। আর যাই হোক, আর এইদিকে দেখো, আমি কিন্তু এই ধূপটা নিয়ে এসেছি মশা মারা। সত্যি বলছি, মশার জ্বালায় থাকা যায় না, কিন্তু এগুলো জ্বালালে ভীষণ শ্বাসকষ্ট হয়। আর হ্যাঁ, কিছু কিছু সুতির শাড়ি পরলে অনেকটাই সুন্দর লাগে। আর সুতির শাড়ি ভালো করে যদি পরিপাটি করে রাখা যায়, তাকে গুছিয়ে গাছিয়ে, তাহলে কিন্তু বাইরেও এটা কিন্তু পরে যাওয়া যায়। তো চলো, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি কুহু, kuhu.asis9.9 MB চ্যানেল থেকে আমি কুহু। তো চলো আজকে এই ব্লগটা শুরু করা যাক, কেউ স্কিপ না করে। তো চলো দেখতে থাকো, তবেই কিন্তু জানতে পারবে কি করি না করি। তো অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দিচ্ছি না, ভীষণ ব্যস্ততার কারণে। আমি প্রত্যেকবারই বলি তোমাদের রোজ ভিডিও দিব, তা কিন্তু দিতে পারি না। কিছু কারণবশত মেয়ের প্রচুর পড়ার চাপ, যেহেতু CBSE বোর্ডে পড়ে, আর ওকে দেখতে হয় আমাকে। আর আমার একা সংসার, সমস্ত ঘর বাইর সামলে, তারপরে ভিডিওর ভয়েস ওভার দেওয়া, ফেসবুক চালানো, প্লাস ইউটিউব। তো তার জন্য কিন্তু আর হয়ে ওঠে না। তো এই জন্য কী করি, ফেসবুকে যেই ভিডিও দেই, ইউটিউবেও কিন্তু আমি সেম ভিডিওই দিয়ে থাকি। তো যাই হোক, কেউ যদি ফেসবুকের পেজ আমার মানে দেখতে চাও ওখান থেকে, তাহলে কুহু ব্লগ খুঁজলেই কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আর এইদিকে দেখো, আমি কিন্তু শাড়িগুলো যে পরে গেছিলাম, একটা পুজো দিতে গেছিলাম পরে, আর একটা কিন্তু আমি তমলুক গেছিলাম। তো এগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে পরিপাটি করে পাট করে রেখে দিলাম। বলে আমি নাকি লাল শাড়ি পরি, আমার কি আর শাড়ি নেই? তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার যে আছে না, তোমার তার 1%ও নেই। আমি পড়ি না, পড়ি না বলতে একটাই কারণ, আমি টাইম পাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা তোমাদেরকে বলি, লোকেরা নাইটি চেঞ্জ করে বললে, শাড়ি পরলে যথেষ্ট সুন্দরভাবে পরিপাটি করে পরার চেষ্টা করি আমি, ঠিক আছে? প্রথম কথা তোমাদের বলি। আর শাড়ি পরতে 2-5 মিনিট হলেও টাইম লাগে। তো আমি যেটা পরি সেটাই বাড়িতে করে থাকি। আর এক্সট্রাভাবে যে ওটা চেঞ্জ করব ভিডিওর জন্য, ওই রকম না। আমি যেমন আছি তেমনই আমি পড়ার চেষ্টা করি, বা তেমনই আমি তোমাদের কাছে প্রেজেন্ট হই। তাতে অনেকেই আমাকে ভালোবাসে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এখন দেখো এই শাড়ি দুটো পাট করে নিয়েছি, এগুলো আলমারিতে রেখে দিব, কেন সুতির শাড়ি পরতে আমার সেই লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কয়েকদিন মাইকের আওয়াজের জন্য আমি একদম ভিডিও দিতে পারিনি। আর কী কারণে তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারিনি আমি তোমাদের বলছি। 3 দিন ধরে আমাদের এখানে ট্রান্সফর্মার পুড়ে গেছে, ঠিক আছে? বাইরে কিন্তু মাইক বাজছে, আমি ফ্যান চালিয়ে বসেছি, কারণ যাতে বাইরের আওয়াজটা আমার ভেতরে না আসে, কাঁচ লাগিয়ে বসেছি। তো যাই হোক, তো তার জন্য কিন্তু একটু অসুবিধা হয়েছিল। তো সেরকম কোনো অসুবিধা হয়নি, যদিও ফোনে চার্জ ছিল, ফুল চার্জ করেছিলাম, কিন্তু আমি পোস্ট দিতে পারিনি ঠিকঠাক করে। আর ইউটিউবে টোটালি আমি 3 দিন কোনো কাজ করতে পারিনি। তো যাই হোক, আর কিছু করারও নেই। পাওয়ার ব্যাংকের কথা তোমরা যদি বলো, পাওয়ার ব্যাংক আমার একটা ছিল, তো ওটা খারাপ হয়ে যেতে আমি আর নিইনি, আমার ভালো লাগেনি। তো যাই হোক, কারণ ওটা একটা না ভারী ধরনের, তার জন্য। তো যাই হোক, পাওয়ার ব্যাংকের কথা বলেছিল যে পাওয়ার ব্যাংক পাঠাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদেরকে একটা কথা বলি, সব জিনিসটা না সবসময় অ্যাভেলেবেল থাকে না। তার জন্য অনেকেই অনেক কথা বলে যে হচ্ছে টাকা আছে তোমার, আর তুমি এরকম কেন পরো শাড়ি, এরকম কেন? তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যত দামি দামি শাড়ি পরি আমরা বাঙালি বস, আমাদের না সুতির শাড়ি পরার সেই সুখ। আর আমার দ্বারা নাইটি পরা হয় না, কারণ আমি রুমে থাকলে আলাদা ম্যাটার, বাট পরি না, আমার অভ্যেস হয়ে গেছে। আর আমার পুজোও পছন্দ করে না, প্রথম কথা। আর আমি শাড়ি পরি, আমার খুব ভালো লাগে পরতে, যার যেমন কালচার। অনেকে দেখেছি আজকাল, আমি কারুর নামে বদনাম করবো না, বেশিরভাগ ফৌজির বউদেরই দেখেছি চুড়িদার পরে, চুড়িদার পরে কুর্তি পরে ভালোভাবে, জাস্ট মানে তাদের সেটা মর্জি, উড়না নেয় না। সেখানে অনেক উল্টাপাল্টা কমেন্ট দেখি তাদের ফেসবুকে, যে ফৌজির বইয়ে হয়ে আর মান সম্মানটা কোথায় রেখেছো? তো ওই জন্য কিছু কিছু মেয়েদের আর কিছু কিছু ফৌজি বউদের জন্য আমাদের বদনাম, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে তো কীভাবে প্রেজেন্ট করছো আমি জানি না, কি দেখাতে চাইছো তাও বুঝতে পারছি না, কিন্তু তোমাদের একটাই কথা বলবো, যে অন্তত উন্না নিও, বোন বা দিদি যাই হও তোমরা। তো এটা আমার নিজের ওপিনিয়ন বললাম, আমার নিজের মন থেকে বললাম, জাস্ট এটা কারোর কোনো কথা নয়, বা কেউ সাজানো গুছানো নয়। সত্যি কথা বলতে আমার নিজেকে খারাপ লাগে, আমি যখন চুড়িদার পরি না, আমিও উন্না নিই, আমি খুব কমই পরি চুড়িদার, ফৌজিবাবু আসলে আমি বুঝতে যাই। তো তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ শাড়ি পরা নাইটি পরা সেটা তো যে যার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে? আমার তাতে কিছু যায় আসছে না, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওদের জন্য আমাদের বদনাম হচ্ছে। তো আমরা যে ভিডিও করি না, অনেকজন, আর খারাপও লাগে দেখতে। তোমাদেরকে একটু লাজ লজ্জা নেই গো? নাইটি পরো, উড়না নাও না,
মিনিমাম নাইটি পরো, ঠিকঠাক পরো, বগল থাকে না, মানে সরু ফিতের নাইটি, তারপর উন্না থাকে না, তোমাদের সম্পূর্ণ বোঝা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। জানি না এরা কোন ধরনের মানুষ বা মানসিকতা। বররা চাকরি করে বলে জানি না কি করে, আসলে এরা বররা চাকরি করে, নিজেরা কি করে, নিজেদের যোগ্যতা কি, নিজেদের যোগ্যতা কিছু নেই মনে হয় এই ভিডিও করা ছাড়া। আর অন্য একটু পার্সোনাল বা কোনো যোগ্যতা যদি থাকতো না, তাহলে অন্তত কিন্তু বোধ থাকতো। চুড়িদার পরো, কুর্তি পরো, কি করে স্টেশনে, অনেকে দেখেছি স্টেশনে ভিডিও করছে ফৌজির বউরা চুড়িদার পরছে, অথচ ইয়ে দেয় না, মানে কি বলবো, অথচ উড়না নেয় না। এত খারাপ লাগে দেখতে তাদের, সেখানে কমেন্টগুলো দেখবে এত নিজেকে লজ্জা লাগে, আমি সেখানে আর কমেন্ট করতে পারি না। ঠিক আছে, তো যাই হোক, আমার এটা কালচার। অনেকেই বলে আমি ঘুমটা দিয়ে ভিডিও করি, আমার ভালো লাগে। আর আমি মনে করি আমি বাড়ির বউ, আমি বাড়ির কোনো মেয়ে নয়। প্রথম কথা, মেয়ে হলে চুড়িদার পরে আমি ভিডিও করি, ঢং ঢাং করি, যাই করি। বাড়ির বউ মানে ঘুমটা দিয়ে তো ভিডিও করবোই বস, ভাইজি না আমি। ঠিক আছে, যারা এমন ভাবভঙ্গি দেখিয়ে বলো যে তোর কি আছে, তো তোদেরকে বলি আমার কোনো সুখের অংশ 90% আমি দেখাই না, শুধু 10% দেখাই। 10% দেখাই, তাতে জ্বলে যাস। তাহলে 90% দেখালে কি হবে? ফুলে ফেটে যাবি আর কালো পড়ে যাবি। হ্যাঁ, নিয়ে আসিস। কটা আছে গো আবার? আর এইদিকে দেখো, আমি কিন্তু মেয়েকে স্নান করাতে গেছিলাম বাথরুমে, আর এইদিকে দেখো তো পার্সেল চলে আসছে আর কি। চলো পার্সেলগুলো তোমাদের দেখাবো, বিকেলবেলা দেখাবো ভেবেছিলাম, কিন্তু হয়নি, তাই সন্ধেবেলা তোমাদের দেখাবো। আর এইদিকে দেখো সন্ধেবেলা কিন্তু উচ্ছন্নে বাজার ছিল, আমাদের বাড়ির কাছে একটা মোড় আছে, তার নাম উচ্ছন্নী। ঠিক আছে, তো যাই হোক, ত্রিনয়নী মোড় শুদ্ধ বাংলায় বলে, আর শুদ্ধ ভাষাতে। আর এমনি সবাই মজা করেই বলে উচ্ছন্নে, তো যে যায় উচ্ছন্নে যায়। তো যাই হোক, আমি একটু মজা করলাম। আর এইদিকে দেখো ফুচকাগুলো দেওয়ার মশাইকে বলতে কিন্তু এনে দিয়েছে। আমার কিন্তু অনেকগুলো দেওয়ার, ওই যে ননদ থাক আর না থাক, দেওয়ার থাকা চাই। কেন বলো তো? এই জন্য কোনো কাজে হেল্প করে দিবে। ঠিক আছে, শেয়ার করে দিই। আর এইদিকে দেখো পার্সেলগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো কেটে নিয়েছি আমি কিন্তু হাতে, তো কাছে কিন্তু আমার ভেঙে দিয়েছে এর আগের বারে কিন্তু ফুজিবাবু। তো যাই হোক, রাগ করে একটু কাঁচিটায় ধার ছিল না, তার জন্য টেলারিংয়ের। তো যাই হোক, আর এইদিকে দেখো আমার মেয়ের একটা জামা এসছে, আর একটা বড় যে জামাটা, এটা কিন্তু আমার জায়ের বড় মেয়ের জন্য, তো দিব। তো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো করে তোমাদের পার্ট করে আমি কিন্তু দেখিয়ে দিব। আর এই রকম একটা জামা না, আমার জায়ের মেয়ের জন্য যেটা এসছে, এই রকম একটা জামা আমার মেয়েরও কিন্তু আছে। সেটা কিন্তু ফৌজিবাবু গত বছর মেয়েকে জন্মদিনে দিয়েছিল। সত্যি কথা বলতে, ফৌজিবাবু যখন মেয়েকে জামা দেয় 4টা 5টা করে কিন্তু জন্মদিনে জামা দেয়, আর আমাকেও অ্যানিভার্সারিতে দিলে একটা দেয় না, একের বেশিই দেয় সব সময়। আর ও বিশ্বাস করে কি, যে বাড়ির মেয়েরা আর বউরা যদি ভালো থাকে, বা ঘরের লক্ষ্মী যদি হাসি খুশি থাকে, তাহলে কিন্তু পুরুষের উন্নতি অনেক হয়। তো ওটা ও ভাবে বা বিশ্বাস করে। তাতেও কিছু কিছু আমার আত্মীয় স্বজন তারা বলে, তুই বউকে প্রচুর ভালোবাসিস, বাবা বউকে এটা কিনে দিস, ওটা কিনে দিস। আচ্ছা, তোমাদের সুখ নেই বলে কি আমার বর কি আমাকে সুখ দিতে পারে না, বা আমাকে কোনো কিছু কিনে দিতে পারে না? তোমাদের দেখে যদি এত জ্বলন হয়, তাহলে তাতে আমার কিছু করার নেই। তোমরা জ্বলো আর লুচির মতো ফোলো, আমার তাতে কি ভাই? তো যাই হোক, কিছু কিছু মানুষ আছে, আমি নাম মেনশন করছি না, ওই যে কথায় আছে, অন্যের সুখ দেখলে ভীষণ জ্বলে, জানো তো। আর নিজে যদি না সুখী হয়, আসলে যে যেমন তার মানে ইয়েও তেমন। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিয়ে এখন কিন্তু ভালো করে পাট করে নিচ্ছি। কারণ কেন বলো তো, আমাদের পাট আর পার্সেল করা অন্যরকম টাইপের। ঠিক আছে, শাড়ি পার্সেল করে দিব, কারণ আমি করি সেগুলো, কিন্তু কি বলো তো, জামা টামা আমার দ্বারা তেমন একটা হয় না। তো যাই হোক, আর এইদিকে দেখো এটা রেডি করে দিয়েছি, এটা আমার জায়ের বড় মেয়ের জন্য। আর এই দিকে দেখো আমার মেয়ের জন্য এটা। তো ফৌজিবাবু মেয়ের জন্য কিন্তু অনেকগুলো, দুটো ড্রেস আগে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আর এই ড্রেসটা কিন্তু আরও একটা। তো কেমন লেগেছে জানিও। তো মেয়ের কিন্তু সেই পছন্দ হয়েছে, মেয়ে বারবার বলছে, মামি আমার খুব ভালো লেগেছে, তুমি আমাকে কিন্তু জন্মদিনের আগে পরতে দিও। কি বলবো বলো, বলছে জন্মদিনে কিন্তু তুমি কিনে দিও, আমি তোমার তুমি যেটা কিনে দেবে আমি সেটা পরবো। ওর বাবা 3টে ড্রেস দিয়েছে, তাও ওর হয়নি, আমাকে বলছে তুমি আরও 2টো কিনে দিও। ও তো জানে জন্মদিনে ওর বাবা 5টা করে ড্রেস দেয়, তার জন্য।
তো যাই হোক, সারা বছর কিন্তু ভালো জামা এই জন্য কিনে দিই না, নর্মালি বাড়িতে পরা বা কোথাও গিয়ে চেঞ্জ করার জন্য সেটা ঠিক আছে। তো যাই হোক, আর এরও একটা কিন্তু বেল্ট আছে, এটা এটা সেম ডিজাইন নয় যদিও, কিন্তু একই টাইপের কিছুটা কিছুটা, পুরোটা না। তো যাই হোক, এখন দেখো সকালবেলা কিন্তু আমরা মদন কটকটি আর কিন্তু নিয়ে নিয়েছি। কপিরাইটের একটা ব্যাপার থাকে, আমি মেয়েকে জিজ্ঞেস করছিলাম কী রে মদন কটকটি খাবি, বলছে না আমি ফুল ফুল হচ্ছে ওর বিস্কুটগুলো খাবো। তো বেকারি আমাদের বাড়ির কাছে এসেছিলো, আর অনেক দিন জানো তো মদন কটকটি খাওয়া হয়নি। সেই মদন কটকটি খেলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়, সত্যি কথা। তো আর এইদিকে দেখো আমি কিন্তু চানাচুর ঝুরি ভাজা কেটে নিচ্ছি, আর মদন কটকটিও কেটে নিব। কাদের কাদের মদন কটকটি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। ভয়েস ওভার যখন দিন আমার ভীষণ হাসি লাগছিল, কারণ মদন কটকটি নামে অনেকে অন্য রকম নামেও জানতে পারে। তো আমাদের পূর্ব মেদিনীপুরের ভাষায় মদন কটকটি। তো যাই হোক, আমরা কিন্তু খুব ভালোবাসি, আমি আর আমার মেয়ে। তোমার ফৌজিবাবু ভালোবাসে, কি বলো তো, খালি বলবে দুধ দাঁতের লড়াই। তো যাই হোক, এগুলো ভরে নিচ্ছি। আর এখন কিন্তু একটাই কাজ, আগের দিনের সবজিপাতি ব্যাগগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এগুলো কিন্তু তারপরের দিনের আবার সবজি। সত্যি কথা বলতে ফ্রিজে রাখি না, যদিও শীতকাল খারাপ হয় না, যখন সময় সুযোগ হয় আমি কিন্তু অনেক অনেক সবজি কিন্তু বাজার করে নিয়ে আসি। আর গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখলে না ঠিক থেকে যায়। আর যেটা আগে হচ্ছে একটু পচে যাচ্ছে মনে হচ্ছে দেখে, সেটাই কিন্তু আমি আগে রান্না করার চেষ্টা করি, যাতে আর অন্যান্যগুলো না খারাপ হয়ে যায়। তখন কি হয়, জিনিসগুলো নষ্ট হয় না। আর বেশি ফ্রিজে জিনিস রাখি না, ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে রাখতে হয়, যেহেতু বাজার অনেক হয়ে যায়। আর আমার একার সংসার, কে কখন বাজার করে এনে দিবে না এনে দিবে ওসব কারুর দরবারে নেই। তো যাই হোক, এই দুটো বড় বড় ফুলকপি আর টমেটো, আদা রসুন বৈতাল মানে কুমড়ো যাকে বলি আমরা। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো তোমরা কারা কারা এমনভাবে রোজ রোজ সবজি বাজার করো জানিও। আমি সময় সুযোগ পেলে রোজই করে নিই, যেটা নেই ইন্টারচেঞ্জ করে। তো যাই হোক, আর এইদিকে দেখো আবারও কিন্তু পার্সেল এসছে। তো তোমাদের এর পরের ব্লগে দেখাবো কি পার্সেল আসলো। ঠিক আছে, তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। ঠিক আছে, সবাই সাথে থেকো, পাশে থেকো। আর অসংখ্য তোমাদের ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে টাটা।